বিয়ে বাড়িতে বাসন্তী পোলাওর সাথে মটন কষা কিংবা পুজো বাড়িতে আলুর দমের সাথে এই পোলাও খেতে খুব ভালো লাগে। তবে পোলাও বানাতে গেলে অনেক সময় চালটা গলে যায়, পোলাও ঝরঝরে হয় না। আজকে জলের সঠিক মাপসহ ঝরঝরে বাসন্তী পোলাও বানাবো। গোবিন্দভোগ চাল নিয়েছি 2 কাপ। চালটাকে আলতো হাতে ধুয়ে থালাতে ছড়িয়ে দিয়ে শুকিয়ে নিয়েছি। এবার চালের মধ্যে দেব 1/2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা বাটা, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়েছি 2 চামচ ঘি গরম করে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি। ঘি বা হলুদ গুঁড়ো ডাইরেক্টও দেওয়া যেতে পারে, তবে এইভাবে দিলে চালের কালারটা খুব সুন্দর আসে। সবগুলো চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার কড়াইতে 1 চামচ ঘি দিয়ে কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিলাম। ওই কড়াইতে আরও একটু ঘি দিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে গরম মশলা সুন্দর গন্ধ বেরোলে ম্যারিনেট করা চালটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভাজতে হবে। চালটা ভাজা হয়ে এলে আমি এখানে যেহেতু 2 কাপ চাল নিয়েছি তাই জলের পরিমাণ 4 কাপ দিলাম। এবার স্বাদমতো লবণ আর চিনি দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রান্না করলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে ভেজে রাখা কাজু বাদাম, কিশমিশ, চেরা কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করলাম। তৈরি হয়ে গেল ঝরঝরে বাসন্তী পোলাও। চাল আর জলের পরিমাণ সঠিক থাকলে বাসন্তী পোলাও ঝরঝরে হবে। আমি এটা আলুর দমের সাথে সার্ভ করলাম। বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, তাই মিষ্টির পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশ ভালো লাগে।